যেরা খাই সেরাই স্বাদ লাগে। এত স্বাদ কেন? আমি আজকে পাবদা মাছ আনবো সরিষা দিয়ে। সরিষা দিয়ে পাবদা মাছ আনলে সেই স্বাদ লাগে। সরিষার ঝাঁজ অন্যরকম একটা। পাবদা মাছ প্রথমে আমি লিচি লিয়া সুন্দর করে কুটে লিমু। পাবদা মাছ কুটে লিয়ে তারপরে আনবার যামু। সব পাবদা মাছ আমি একটা একটা করে কুটে লিমু, কুটালে ধুয়ে লিমু, তারপরে আনমু। আপনারা আমার ভিডিও একটু দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো না লাগলে কমেন্টে জানাবেন যে আপনার ভিডিও ভালো লাগে না, আপনি এমন করে ভিডিও করেন কে। তারপরে আমি দেখবো ভালো করে করা যায় নাকি। এবার আমি সরিষা লিছি, সরিষা পিষা লিমু। কারণ হলো সরিষা ইলিশ আনমু তো আজকে, এই জন্য সরিষা পিষা লওয়া লাগবে। সরিষার সাথে কাঁচা ঝাল দিছি, দিয়ে পিষা লিমু সরিষা। সরিষা পালিশ করে পিষা লাগে। পাটাত পিষলে ভালো হয়, আমি পাটাতে পিষি, পালিশ করে সুন্দর করে পাটাত পিষি। আর আমি পাটাতে সবই পিষা পারি, এই জন্য পাটাতে পিষি, সমস্যা হয় না আমার। সরিষা সুন্দর করে পিষা লিমু, পিষালে তারপর পেঁয়াজ পিষা লিমু, লিয়া তারপরে আনবার যামু। তারপরে সুন্দর করে সব আন্দা নামামু। এই তো সরিষা আমার পিষা হয়ে গেছে। সরিষা তুলে লিমু সুন্দর করে, হাত দিয়ে টানা টানা সুন্দর করে খুরার মধ্যে সরিষা তুলে লিমু। তুলে নিয়ে তারপর পেঁয়াজ পিষা লিমু। পেঁয়াজও পালিশ করে পিষে লওয়া লাগবে। পেঁয়াজ পালিশ করে না পিষলে আবার গোটা গোটা থাকবে, সরিষার সাথে ভালো মিশবে না, এই জন্য পালিশ করে পিষা লাগবে। এবার আমি পেঁয়াজ সুন্দর করে পালিশ করে পিষা লিমু। ডলা ডলা পাটাত সুন্দর করে ডলা ডলা পিষা লওয়া লাগবে, একবারে মালিশ করে পালিশ করে পিষা লিমু। পিষালে তারপরে আমি চুলার পরে যাবো, চুলার পরে জানবার লাগবো। সব আগে জোগাড় করে লওয়া লাগবে, লিয়ে তারপর চুলা পরে বসা লাগবে, যাতে হাতের কাছে সব পাওয়া যায়। এই তো আমার হয়ে গেছে, সব জোগাড় করে লাও। এবার চুলাত বসে গেছে, চুলার উপর কয়রা দিছি, দিয়ে তেল দিয়া দিনু। তেল দিয়া এবার জাল ধরা দিছি, জাল ধরা দিয়ে এবার আমি জিরা ফোড়ন দিনু। জিরা ফোড়ন দিয়ে একটু লাড়া ফুটাইলা, জিরাটা একটু পটপট করে ফুটাইলা লাগবে। তারপরে দিয়া দিনু পেঁয়াজ বাটা, পেঁয়াজ পিসা থুসনু সেগুলা দিয়া দিনু। দিয়ে এক না তেলের মধ্যে ভাজা লিমু সুন্দর করে লাড়া। তারপরে ময় মশলা দিমু, প্রথমে দিন হলদির গুঁড়া, তারপরে দিমু ধনের গুঁড়া, তারপরে দিমু ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া দেওয়ার পরে তারপরে সুন্দর করে মিশাল। তারপরে এবার লবণ দিমু, লবণ দিয়ে তারপরে মশলা একটু ভাজা লিমু, এই জন্য হালকা অল্প করে না পানি দিমু। দিয়ে তারপরে এবার আমি সরিষা বাটা দিয়ে দিনু। সরিষা বাটা দিয়ে এবার আদা জিরা রসুন বাটা দিনু। দিয়ে এবার আরেকটু তেল দিনু, দিয়ে একটু সুন্দর করে মশলাটা কষাই লিমু, সুন্দর করে লাড়া কষালিয়ে তারপরে মাছ দিমু। সুন্দর করে লাড়া কষানো হয়ে গেছে, করে মাছ দিনু। মাছ দিয়ে না মশলাটা ভালো করে লাড়া ছাড়া মিশা দিমু মাছের সাথে, মিশা দিয়ে তারপরে অল্প এনা পানি দিমু। পানি দিয়ে অল্প করে এনা কষাই লিমু সুন্দর করে। কষাইলে তারপরে আবার এনা পানি দিমু, দিয়া তারপরে সুন্দর করে আন্দা তারপরে নামামু। আর হলো পাবদা মাছ অনেক নরম মাছ তো, বেশি লাড়া হয় না, অল্প করে লাড়া লাগে, বেশি লাড়লে ভাঙ্গা যাবে, গলে যাবে। এই জন্য হালকা করে সুনি দিয়ে খালি লোক লোক করে অল্প করে আলতো আলতো করে লাড়া লাগবে। আর এইভাবে পাবদা মাছ সরিষা দিয়ে আনলে কী যে একটা ঝাঁজ লাগে, কী যে স্বাদ লাগে। সবাই তো খালি সরিষা ইলিশ মাছ দিয়ে আন্দা খায়, কিন্তু কীভাবে আন্দা খায় আপনারা দেখবেন যে কী একটা স্বাদ লাগে। একদিন যদি খান তারপরে আবার মাঝে মাঝে খেতে মন চাবে। সরিষা দিয়ে